আমার নবী একটা ইহুদির বাড়িতে তাড়াতাড়ি চলে গেলেন, অসুস্থতার খবর শুই না। আমার নবী তার বিছানার মধ্যে বসলেন। এই মুহূর্তে জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওযুর পানি যে ছেলেটা আগায় দিত, এই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, এই ছেলেটা কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে। আল্লাহু আকবার। এই ছেলেটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এই কথা শুনে আমার নবী তো ওই ছেলেটাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। রে বাবা, কেন আপনি নবী নবী করবেন? কেন আমি নবীর কথা বলি রে বাবা? কবরে নবী ছাড়া কোনো আপন নাই। ও আব্দুল বারিক শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারের আশিকান, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। বুখারীর হাদিসে আসছে, ছেলেটা আমার নবীকে দেখা কান্দে, আর আল্লাহ ওহী করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনারে ওযুর পানি আগায় দিত এই মানুষটারে আমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাই না নবীর খাদেমরে আবার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবে। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাকে ঈমানের দাওয়াত দেন, সে যদি ঈমান কবুল করতে পারে, আমি আল্লাহ তাকে maaf করে দিব। আমার নবী বললেন, ও আমার সন্তান, ও আমার খাদেম, এতদিন তুমি আমার খেদমত করেছো, সেবা করেছো, এতদিন তুমি আমার হুজুর পানি আগায় দিছো, কোনদিন আমি তোমাকে কলেমা পড়ার কথা বলি নাই। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আজরাইল আয়েশা তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে। ও আমার খাদেম, আল্লাহ চাই না তুমি বেঈমান হয়ে মারা যাও। আমি নবী ওয়াদা দিলাম, তুমি একবার মাত্র কালেমা উচ্চারণ করে দাও। যদি একবার মাত্র কালেমা পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি নবী তোমার পক্ষে সুপারিশ করব। এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই দয়াল নবীর দিদার চাই কি চাই না? ওই দয়াল নবী কবরে আসবে কি আসবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বারিকিয়া দরবার শরীফ। ভাইরা আমার, আমার নবী চোখের পানি ফেলায় কান্দে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, ফানাজারা ইলা বিহি ওয়া নবিহি, ছেলেটা একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া কান্দে। আল্লাহু আকবার বলেন। একবার তার বাবার চেহারার দিকে তাকায়, একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি মানে আজরাইল একদিন আইবনি, কথা কয় না, আইবনি। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার নবী, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? একটা জবানও বন্ধ রাখা যাবে না, চিৎকার মেরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, ছেলেটা একবার তার বাবার চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় কান্দে। এই মুহূর্তে আজরাইল ঘরের দরজায় হাজির হয়ে গেছে। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি অনুমতি দেন আপনার খাদেমের জান কবজ করব। আমার নবী বলল, আজরাইল তুমি একটু অপেক্ষা করো, আমার কাজ এখনো শেষ হয় নাই। আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, ও আমার খাদেম, তুমি একবার কলেমা শুধু পড়ে দাও। ছেলেটা কালেমা পড়লো। আমার নবী তার ঘর থেকে বের হয়ে গেলেন। ভিতর থেকে কান্নার আওয়াজ শুনলেন। নবীজি যখন তার ঘরের উঠানে আসলেন, আমার নবী দুইটা হাত তুলে কান্দে আর দোয়া করে, আল্লাহুম্মা আনকাযাহুল্লাহু মিনান নার। আল্লাহ, আমি নবীর উসিলায় এই ছেলেটারে জাহান্নামী থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, শুধুমাত্র নবীর মহব্বতে উজুর পানি আগায় দিত। ইমানের নূর নসিব হওয়ার কিছুক্ষণ পরে, কালেমাটা পড়ার কিছুক্ষণ পরে যখন আজরাইল জান কবজ করে ফেললো, আপনারা বলেন ওই সাহাবী কি নামাজ পড়ার সুযোগ পাইছে? রমজানের ফরজ রোজা রাখার কি হায়াত পাইছে? হায়াত পায় নাই। এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, কিন্তু আমার নবী তাকে ভালোবাসতেন বিদায় আমার আল্লাহ তার কপালে ইমানের নূর নসিব করেছেন। ইমান আনার কারণে, নবীজিকে ইমানের চোখে দেখার কারণে সাহাবী হয়েছেন। ওই সাহাবীর সম্মান কতটুকু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গোটা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহরে এক পাল্লায় রাখলে একজন সাহাবীর জুতার সমানও হবে না। যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আমার আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, বন্ধুরে, ও বারিকিয়া দরবারের বাবা, ওই নবীর মহব্বত কত দামি মহব্বত। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনালে কি কষ্ট পাবেন? মিশরের জমিনে আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম ইমাম শরফউদ্দিন বুসরি, যিনি কাসিদায়ে বুরদা শরীফ লিখে পুরা পৃথিবীতে উনি পরিচিত হয়েছেন। ওই ইমাম শরফউদ্দিন বুসরি শেষ বয়সে উনি প্যারালাইজড হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যারালাইজড হলে কি হয়? একটা হাত একটা পা অচল হয়ে যায়। উনি শেষ বয়সে প্যারালাইজড হয়ে গেছে। উনি কত ডাক্তার কবিরাজ দেখায়, সুস্থ হয় না। একদিন রাতের বেলায় উনি খাতা নিলেন, কলম নিলেন, ওই কাগজের মধ্যে উনি আমার নবীর শানে গজল লিখতেছেন, নাত শরীফ লিখতেছেন। আরো জোরে বলেন। যখন ইমাম শরফউদ্দিন বুসরি রহমাতুল্লাহি আলাইহি 2 মাস 3 মাস কত ডাক্তারের চিকিৎসা নিলেন, কত ওষুধপত্র খাইলেন, রোগ ভালো হয় না। হঠাৎ যখন ওই রাত্রে তাহাজ্জুদের টাইমে, বাবা এই টাইমটা দোয়া কবুলের সময়, এই যে কোরআন হাদিসের কথা শুনতেছেন, আল্লাহর কসম, আল্লাহ যাকে দয়া করবেন নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইমাম শরফউদ্দিন বুসরি কি হয়ে গেছে? কি রোগ হয়েছে ওনার? প্যারালাইজড হয়ে গেছে। হাত পাও চল 3 মাস পর্যন্ত চিকিৎসা করায় সুস্থ হয় না। এ বন্ধু, বন্ধুরে, ইমাম শরফউদ্দিন বুসরি কলম নিলেন, কাগজের মধ্যে উনি নাত শরীফ লিখলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইমাম শরফউদ্দিন বুসরি নাত শরীফ লিখতেছেন, লিখতে লিখতে আমার নবীর শান যখন পড়লেন, আমার নবীর মহব্বতে কান্না করতেছেন আর নাত বলতেছেন, গজল বলতেছেন। হঠাৎ করে উনি রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন স্বপ্নে আমার নবী ওনার ঘরে চলে এসেছে। এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কই, শরফউদ্দিন, তোমার নাচ শুনে তুমি এত সুন্দর ভাবে আমি নবীর প্রশংসা লিখলাম, আমি নবী খুশি হইয়া মদিনা শরীফ থেকে তোমাকে দিদার যাওয়ার জন্য চলে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু নবীজি আসেন না, এই নবীজিকে ইয়ামেনের বাদশা একটা চাদর গিফট দিছিল। ইয়ামেনের বাদশা একটা চাদর আমার নবীকে হাদিয়া দিয়েছিল, উপহার দিয়েছিল। আমার নবী যেদিন শরফউদ্দিন বুসরির ঘরে আসলেন, আমার নবী ওই চাদরটা পরে আসলেন। আয়েশা স্বপ্নের মধ্যে শরফউদ্দিন বুসরি দেখতেছেন, আমার নবী নিজের হাতে ওই চাদর মোবারক শরফউদ্দিন বুসরির শরীরের মধ্যে পরায়া দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মুহূর্তে উনি স্বপ্নে দেখলেন দয়াল নবীজি উনার শরীরের মধ্যে চাদরটা পরায় দিয়েছেন, এই মুহূর্তেই হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতেছে স্বপ্নে যা দেখছিল এখনো বাস্তবে শরীরে নবীজির দেওয়া চাদর এখনো আছে। সকাল বেলায় ওই এলাকার আল্লাহর ওলি দৌড়ায়া ওনার ঘরের মধ্যে চলে আসলেন, বললেন শরফউদ্দিন, গত রাতে দয়াল নবী তোমার ঘরে আসছিলেন। মারহাবা বলবেন না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে একদল হুজুর দাড়ি টুপি নিয়া যুবকদের অন্তর থেকে কেমনে নবীর মহব্বত দূরে রাখা যায় শুধুমাত্র কোরআন হাদিসের ভুল ওয়াজ করে। কথা কয় না কেরে? ভাইরা আমার, সব হুজুর আপনারা জান্নাতের পথ দেখাইতে পারতো না। সামনের বছর দাওয়াত পায় আর না পায়, আজকে যখন মাইক পাইছি কটা উচিত কথা কইয়া দেয়া যায়, সত্য কথা বইলা যায়। নবী বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? তিরমিজির হাদিস, নবী বলেন কুল্লুহুম ফিন্নার, 72টা দল সবাই জাহান্নামে যাবে, একটা দল মাত্র
মাত্র জান্নাতে যাবে, ওই জান্নাতি দলের পরিচয় কি? আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যাদের ঈমান, যাদের বিশ্বাস আমি নবীর মতো আমার সাহাবীদের সাথে যাদের ঈমান বিশ্বাস মিলবে, ওই মানুষগুলাই জান্নাতি দলের মানুষ। অথচ আমরা বুখারী শরীফের হাদিস পড়লে পাই, দয়াল নবী যখন কুলি করতেন, নবীজির কুলি করা পানি নিয়ে সাহাবায়ে কেরাম চেহারাতে মালিশ করতেন। এই হাদিস বাংলাদেশের সব হুজুর কয় না, কিছু হুজুর মাইক ফাইলে নবীর শান কমাইতে কমাইতে নিজের মতো বানায় লায়। এ বন্ধু, যেই হুজুরের ওয়াজ শুনলে নবীরে আমার মতো মানুষ মনে হয়, আপনার মতো মানুষ মনে হয়, মনে রাখবেন এই হুজুর জান্নাতে নিতে পারতো না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি কেমনে বুঝবেন, কেমনে চিনবেন? যার অন্তরে আমার নবীর মহব্বত আছে, তার চেহারার মধ্যে মায়া থাকে বেশি। কথা কয় না কেরে? যার অন্তরে নবীর মহব্বত থাকে, তার চেহারার মধ্যে একটা নূরানি সৌন্দর্য থাকে, তার চেহারার মধ্যে একটা মায়া থাকে। আপনি চেহারা দেখলেই বলতে পারবেন কার অন্তরে দয়াল নবীর ব্যাপারে দুশ্মনী আছে। কথা কয় না কেরে? এ বন্ধু, হযরতে বেলাল কি সাদা চামড়ার মানুষ ছিলেন না কালো চামড়ার? দেখতে অনেক কালো ছিলেন, কিন্তু আমার নবী বললেন, বেলাল তুমি দেখতে কালো মানুষ হতে পারো, কিন্তু তোমার অন্তরে তো দয়াল নবীর মহব্বতের নূরে ভরপুর হয়ে আছে। আমার নবী যখন মেরাজ রাতে গেলেন, ও বারিকিয়া দরবারের আশিকান জাকেরান, আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল আমি নবী যখন জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, আমি নবী তোমার কদমের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জমিনে চলাফেরা করেছি, আমার কদমের আওয়াজ আপনি কেমনে জান্নাতে শুনলেন? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল নিশ্চয়ই তুমি এমন কোন আমল করো যেই আমল আমার আল্লাহ কবুল করেছেন, ওই আমলের কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো, কিন্তু তোমার পায়ের আওয়াজ, তোমার কদমের আওয়াজ আমি নবী জান্নাতে শুনেছি। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমি বলছিলাম শরফউদ্দিন বুসুরির ঘরে নবীজি কি নিয়ে আসছেন? চাদর। কি নিয়ে আসছেন? ওই চাদরকে আরবিতে বলে বুরদা। কি বলে? বারপেশ বুর দাল জবরদা, কি হইছে? বুরদা। ওই চাদরকে আরবিতে বলে বুরদা। নবীজির যেই নাত, নবীজির শানে যেই কবিতা, নবীজির শানে যেই গজল লিখে নবীজির কাছ থেকে চাদর হাদিয়া পেয়েছেন, ওই জন্য ওই গজলটার নামই হয়ে গেছে কাসিদায়ে বুরদা। পুরা পৃথিবীর মানুষ এই গজলটা পরে পরে আল্লাহর নবীর দরবারে সুপারিশের দোয়া করে। এখনো যদি কোনো মানুষ বিপদে মুসিবতে পড়ে, কাসিদায়ে বুরদা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার বিপদ উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? নবীজি উম্মতের বিপদে আসতে পারে কি পারে না? নবীজি উম্মতের উপকার করতে পারে কি পারে না? নবীজি উম্মতকে সাহায্য করতে পারে কি পারে না? ক্ষমতা দিবেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কোন হুজুর যদি না মানে, নবীজির কি সম্মান কমে যাবে? এটা যার যার নসিবের ব্যাপার। এ বন্ধু, আপনারা শুনেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত স্যাক্রিফাইস করেছেন রে বাবা। মনটা একটু নরম করে দিয়ে কথাগুলি শুনেন। হযরতে বেলাল কলেমা পড়ার কারণে রশি দিয়া বাইন্দা যখন পাহাড়ের উপরে নিয়ে গেছে, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়া নিচে নিচে ফালাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার। শরীর থেকে কাপড় খুলে ওই মরুভূমির মধ্যে শোয়া দিছে। বড় বড় পাথর দিয়া যখন চাপা দিছে, এক পর্যায়ে জ্বলন্ত আগুনের কয়লাগুলি বেলালের মুখে ঢেলে দিছে। আল্লাহু আকবার বলেন। বেলাল ডাক দিয়া বলে, ও মক্কার কাফেরেরা, তোমরা যদি এই ছেলে কথা বলবা না, জোরে আস্তে আস্তে কথা বলো। আমি কি এখানে বাপদাদার কিচ্ছা বলতেছি? একটা আদব আছে না? তুমি ইশারাতে আস্তে আস্তে কথা বলো। দুইজন ফরে ফরে কতক্ষণ ফরে ফরে আয়া 10 মিনিট ফরে ফরে জোরে জোরে কথা বলে, এটা তো মাহফিলের পরিবেশ নষ্ট হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। তোমাদের জন্য আমরা দোয়া করি, আমরা মারা গেলে তোমরা আমরা কবরের পারে দাঁড়ায় জিয়ারত করতা। কথা বলেন ঠিক না বেঠিক? এত রাত সজাগ থাকছো, মাহফিলের পরিবেশটা চিন্তা করবা না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা হোসেন ভাই কয়টা বাজে? মা
আমার ভাইরা বাবারা, আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, মদিনা যাইতে টাকা পয়সা লাগে না, টাকা পয়সার চাইতেও জরুরি বিষয় হচ্ছে দয়াল নবীর মহব্বত। কথা কয় না কেন? বাংলাদেশে এমন অনেক ইতিহাস আছে, রিক্সা চালায় মদিনা দেখতে পারছে, কিন্তু কোটি টাকার মালিক এখনো মদিনা দেখতে পারে নাই। এটা নসিবের ব্যাপার, এটা টাকা পয়সার ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবারা, মদিনার শানে একটা গজল সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, পরিচিত হয়েছে। একজন ভাই আসার সময় অনুরোধ করেছেন, টেলিফোন করে বলেছেন, হুজুর এই গজলটা মাহফিলে একটু গায়েন। গজল গাইলে কি আপনারা গুসা হইবেন না খুশি হইবেন? বেজার হইবেন না খুশি হইবেন? শেষ সাথে একটু কষ্ট দিতাম চাই। মিডিয়াম্যান যারা আছেন একটু ক্যামেরাটা ঘুরায়েন, দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, একটু এইরকম ভাবে একটু নারায় নারায় বলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সবাই একটু গুনগুনাইয়া বলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। হাত নামায় ফেলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। সুবহানাল্লাহ বলেন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। ইয়া রাসূলুল্লাহ বলেন। জমজমের পানি খাইলে কি তৃষ্ণা লাগে নাকি স্বাদ লাগে? অশান্তি লাগে না শান্তি লাগে? কবি কত সুন্দর করে বলেছেন, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, এই জীবন মরণ সবই যে বৃথায়। ঠিক কিনা বলেন?
চিঠির উত্তর বলতে, আমি আপনি যে নবীর গোলামি করি, নবী যদি কিয়ামতের দিন আমাকে দেখে চেহারা ফিরায় অন্যদিকে চলে যায়, পৃথিবীর কোনো নেতা কি আমাকে বাঁচাতে পারবে? পৃথিবীর কোনো মানুষ কি আমার উপকার করতে পারবে? এ বাবা, কেন নবীর মহব্বতের কথা বেশি বলছি? কারণ দয়াল নবী ছাড়া মুক্তির কোনো পথ নাই, নাই, নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, যেদিন কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত নবী ওলিরা নফসি নফসি বলে কান্না আরম্ভ করবেন, আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, নূহ নবী বলবেন নফসি নফসি, মুসা নবী বলবেন নফসি নফসি, ইব্রাহিম নবী বলবেন নফসি নফসি, ইউসুফ নবী বলবেন নফসি নফসি, ইদ্রিস নবী বলবেন নফসি নফসি, ইউনুস নবী বলবেন নফসি নফসি। গোটা কুল কায়নাত আল্লাহর ওই কাহারিয়ত দেখে যখন ভয় পেয়ে যাবে, কেউ যখন কোনো বক্তব্য দিতে চাইবে না, ওই দিন একমাত্র গোটা মানবতার মুক্তির জন্য যিনি সিজদায় পড়ে আমার আপনার গুনাহগারের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই দয়াল নবীর মহব্বতের কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ওই নবী ছাড়া আমাদের কোনো আপন নাই। ও আমার যুবক ভাইরা, একটু মনটা নরম করে দেন ভাই। শয়তান তোমাকে বুঝাবে যে তুই এখন যুবক মানুষ, এখন একটু গুনাহ কইরা লো, বুড়া হইলে নামাজ পড়িস। কথা কয় না কেন? শয়তান তোমাকে দুঃস্বপ্ন দেখাবে, অনেক লম্বা হায়াতের স্বপ্ন দেখাবে, কিন্তু যুবক ভাই, তোমার বয়সের কত ছেলে তো বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যুবকরা কি ঘুমাই গেছে? একটু আওয়াজ দাও। তোমার মতো কত যুবক তো গচিহাটার গুরুস্থানের মধ্যে ঘুমায়। কথা বলেন। হায়াতের বাবা কোনো লিমিট নাই। নবী বলছেন, আলী তুমি কি জানো মরণ মানুষের কতটুকু কাছে? আলী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী বললেন, আলী মানুষের মরণ কতটুকু কাছে তুমি শুনে নাও। একজন নামাজি মানুষ যখন ডান দিকে সালাম ফিরায়, এমনও হতে পারে বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। অথচ আমরা তারা বিল্ডিং বানানোর স্বপ্ন দেখে কয়, হুজুর মাশাআল্লাহ কিশোরগঞ্জ শহরে মাত্র একতলা বিল্ডিং বানাইছি, আমি 5 তলা ফাউন্ডেশন দিয়া তারপরে মরাম। আপনি কি আজরাইলের থেকে কি চুক্তি লয়ে লাইছেন নাকি দলিল লয়ে লাইছেন? কথা কয় না কেরে? ভাইরা আমার, আমরা দুনিয়াতে খালি হাতে আসছি না? কথা কয় না কেরে? আমরা দুনিয়াতে কি হাতে আসছি? আবার কবরে বিয়ে করছেন, এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, আপনার ইচ্ছায় হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা জানি মানুষের হায়াত, মানুষের রিজিক, মানুষের বিয়ে এটা কার হাতে? তো কপালে যদি বিয়া থাকে, আল্লাহ যারে তোমার জন্য পছন্দ করছে তার সাথে তো হবেই। তো আমি হারাম সম্পর্ক কইরা তলে তলে আমার চরিত্র নষ্ট কইরা আমি যদি দোয়া করি, আল্লাহ গো রাবিয়া বসরির মতো একজন নেককার মহিলা আমার ঘরে দাও, আল্লাহ দিব? কারণ আমি আগে নিজে পবিত্র হইলে আল্লাহ পবিত্র জিনিস আমার ঘরে দিব। কথা বুঝতে পারছো যুবকেরা? ভাইরা আমার, উচিত কথা কইলে বাংলাদেশের যুবকরা পছন্দ করে না, যে হুজুর এত কথা ভাই কইতে। কারণ আমরা দেশের যুবকরা গত কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি রাত্রে শবে বরাতে মসজিদে না যায়া বিশ্ব ভালোবাসা নামে বিশ্ব বেহায়া দিবস পালন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকগুলাদেরকে আমাদেরকে ইমানি কথা বলার দরকার আছে না? আমাদের তো একটা দায়িত্ব আছে বাবা, মানলে মানুক না মানলে নাই। তুমি তোমার কবরে কেমনে হিসাব দিবা? তুমি কি ডিজে পার্টিতে নাচানাচি করছো নাকি মসজিদে সেজদা দিছো, এটা তুমি তোমার আল্লাহর কাছে বলবা। কিন্তু আমি তো একজন ইসলামের ছোট একটা খাদেম হিসেবে হক কথা বলা দরকার। ওলি আল্লাহর দরবারে আসলাম, বছরে একবার গরু নিয়ে আসলাম, তাবারক খাইলাম, চলে গেলাম, এটার নাম ওলি আল্লাহর চর্চা না। ওলি আল্লাহরা এসেছেন ইসলামের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল শুধু খানকাতে বসে তরিকার সবক দেয় নাই, নামাজও শিখিয়েছেন। কথা বলেন না কেন? আবার যখন প্রয়োজন হয়েছে বেঈমানদের বিরুদ্ধে শাহজালালের তলোয়ার নিয়েও যুদ্ধের ময়দানে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যখন প্রয়োজন হয়েছে জান দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওই নবীর মহব্বতের কথা কেন বলি বাবা? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর 5টা মিনিট কথা বলে কষ্ট পাবেন? ভাইরা আমার, ওই নবীজি যেন কোন দিন এসেছেন? কথা কয় না। নবীজি এসেছেন কোন দিন? সোমবারে, 12ই রবিউল আউয়াল, সোমবারে সুবহে সাদেকের সময়। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন সোমবারে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়, রাতের শেষ ভাগে দিনের শুরুতে এমন একটা টাইমে আমার নবী এসেছেন। বন্ধুরে, নবীজি আয়েশা সর্বপ্রথম সেজদায় আল্লাহর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মতো দয়াল নবীজির দুনিয়াতে আসাটা হয় নাই। নবীজির আম্মা জান আমেনা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মায়েরা সন্তান পেটে আসার পরে ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না।
যখন 10 মাস হয়ে যায় সন্তান নিয়ে কত কষ্ট করে। ও দুনিয়ার মা বোনেরা গো, নবীজির আম্মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেট মোবারকের মধ্যে আসছে, আমি আমার পেটের মধ্যে কোনো ওজন পাই নাই, বরং রাস্তা দিয়ে হাঁটলে বনের জঙ্গলের পশু পাখি আইসা আমি আমেনার কদমে সালাম জানাইতো। আল্লাহু আকবার বলেন। ওই নবী যেদিন 12 রবিউল আউয়াল সোমবার দিনে আসছেন, মা আমেনা ডেকে বললেন, আমার সন্তান আমার কুলে আসার সাথে সাথে আমি আমার সন্তান থেকে এমন একটা নূরের আলো দেখলাম, যেই নূরের আলোতে মক্কা শরীফ থেকে সিরিয়ার বিল্ডিং গুলো আমি আমেনা দেখেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবী দুনিয়াতে এসেছেন, সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে উম্মতের জন্য কেঁদেছেন। কারণ নবী শুধু 63 বছরের জন্য নবী না, দুনিয়ার হায়াত মাত্র নবীজি 63 বছর পেয়েছেন। কিন্তু যখন আল্লাহ দুনিয়া বানায় নাই, এর আগে থেকেই আমার নবীকে আল্লাহ বানাইছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবী রহমাতুল লিল আলামিন একই তারিখে একই বারে সোমবারে 12 রবিউল আউয়ালে উম্মতের চোখের আড়াল হয়েছেন। আমরা বলি নবীজি মারা যান নাই, নবীজি এখনো রওজা মোবারকে জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের বিশ্বাস নবীজি জিন্দা আছেন। যদি নবী মারা যাইতো তাহলে নবীর জানাজা পড়ানো লাগতো, কিন্তু আমার নবীর জানাজা হয় নাই। যেদিন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, সাহাবায়ে কেরাম দলে দলে আমার নবীকে এসে সালাতু সালাম দিয়েছেন। এ বন্ধু, দয়াল নবী কি পরিমাণে আমাদেরকে ভালোবাসেন, ওই দিন দয়াল নবী ছাড়া আপনার আমার কোনো আপন হবে না। এই ঘটনাটা বোঝার জন্য আমি এই বয়ানের মধ্যে আসলাম। বন্ধুরে, নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন সোমবারে, কিন্তু আমার নবীর দাফন হয়েছে বুধবারে রাতের বেলায়। আমার নবী দুনিয়াতে থেকেই বলেছিলেন, আলী তুমি শেষবারের মতো আমার দেহ মোবারক তুমি আলী রওজাতে রাখবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার কিশোরগঞ্জের বাবা, কটিয়াদির বাবা, গচিহাটার বাবা, বারকিয়া দরবার শরীফের মুরিদিন মুহিব্বিন বাবারা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ওই সোমবারে যখন দুনিয়া থেকে পর্দা করলেন, হযরতে আলী বলেন, শেষবারের মতো আমি আমার নবীকে গোসল দিলাম, শেষবারের মতো আমি আমার নবীর দেহ মোবারক যখন রওজাতে দাফন করলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, আমি তখনও দেখতে পাচ্ছি আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। আমি আলী তাড়াতাড়ি আমার নবীর জবানের কাছে আমার কানটা লাগাইলাম, লাগাই আল্লাহর কসম আমি শুনতে পাচ্ছি আমার নবী তখনও ইয়া উম্মতি বইলা কান্দে। আমার বুঝ মনার বুঝ মানে না নবী, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, হায় রে মনের আশা। আল্লাহ যেন ওই মদিনা একদিন দেখার তৌফিক দান করেন, আমিন বলেন। ভাইরা আমার, আমি ফাঁকি দিয়া হযরতে বেলালের ওয়াজটা রেখে আসছিলাম। বেলাল কলেমা পড়ার কারণে অত্যাচার কম পাইছে না বেশি পাইছে? কষ্ট কি কম করছে না বেশি করছে? বেলাল বলে, ও দুনিয়ার মানুষ, মানুষ যখন দুনিয়ার জমিনে মাটির পাতিল কিনতে যায়, এইরকম ভাবে টক টক আওয়াজ করে দেখে পাতিলটা মজবুত কিনা। কথা বলেন বাবা। এখন তো মাশাআল্লাহ আমরা সবাই ডিনার সেটে ভাত খাই। হ্যাঁ, আগে তো একটা সময় ছিল আমার চাচা দাদারা মাটির প্লেটে ভাত খাইতো, এটারে হানুক কয়। আপনারা এগুলো কিতা কয়? আপনারা এদিকে কিতা কয়? হানকি। হ্যাঁ, হানকি আর হানুক একটাই, বুঝছেন নি? তো আমার ভাইরা তখনকার সময় এই যে মুরব্বীরা চিনতে পারছে মাশাআল্লাহ, এই যে তখন মানুষ হানুকে ভাত খাইতো, তখন মাটির প্লেটে ভাত খাইতো। তখন হযরত বেলাল বলে, ও দুনিয়ার মানুষ, ও মক্কার কাফেরেরা, দুনিয়ার মানুষ যখন মাটির পাতিল কিনতে যায় তখন পাতিলের মধ্যে টুকা দেয়, দেখে পাতিলটা মজবুত কিনা। তোমরা যদি আমার ঈমান পরীক্ষা করতে চাও, আমার শরীরটা কেটে কেটে টুকরা করে দিলেও আমি তো আমার নবীর কদমে আগেই বিক্রি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তো তোমরা আমাকে যতই কষ্টের পরীক্ষা দাও, আমি আমার নবীর কালেমা বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ করব, দয়াল নবীর মহব্বত রাখবেন, মাঝে মধ্যে দুরূদ শরীফ পড়বেন। এ বন্ধু, 1-2 দিন পরে রোজার মাস শুরু হয়ে যাবে। আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, রমজান মাসে তোমাদেরকে আল্লাহ 5টা নিয়ামত দিয়েছেন। কয়টা? আর হুজুরে রমজানের একটু কথা বলে যায়, নয়তো হক আদায় হবে না। বন্ধুরে, 1 নাম্বার নিয়ামত আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, যেদিন রমজানের প্রথম রাত আসবে, মনে করবা আল্লাহ গোটা সৃষ্টি জগতের উপরে রহমতের নজরে তাকায়। যার উপরে আমার আল্লাহ রহমতের নজরে তাকাবে, তারে আমার আল্লাহ কোনোদিন কবরে আযাব দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার নিয়ামত আমার নবী বলেন, রোজাদার মানুষ রোজা রাখতে রাখতে যদি মুখে দুর্গন্ধ হয়ে যায়, হয় না? দেখবেন রোজা রাখলে ইফতারের আগে একটা মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এটা যারা মাঝে মধ্যে রোজা ভাঙালা তারার মুখে পাইতেন না, কথা কয় না কে? যারা নিয়মিত রোজা রাখে তারার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। নবী বলেন, যারা নিয়মিত রোজা রাখার কারণে মুখ থেকে দুর্গন্ধ হয়, আমার দুনিয়ার উম্মতেরা জানে না, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে জান্নাতের আতর মেশক আম্বরের চাইতেও বেশি পছন্দ। আর একজন মানুষ আপনার মুখে গন্ধ হলে পাশে বসতে চায় না, কথা কয় না কেন? অথচ আমার নবী বলেন, রোজাদার মানুষের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন 3 নাম্বার নিয়ামতের ব্যাপারে বলেন, ও আমার উম্মতেরা, রমজান মাসে আমার আল্লাহ রোজাদার বান্দার জন্য দিনে এবং রাতে ফেরেশতারা রোজাদার বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে আমার নবী বলেন, আল্লাহ জান্নাতের দায়িত্ববান ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা জান্নাতকে আরো সুন্দর করে সাজাও, কারণ আমি আল্লাহ জান্নাত বানাইছি রোজাদার বান্দার জন্য। ভাইও, মসজিদে নামাজ পড়তে গেলে মানুষ দেখে কি দেখে না? কথা কয় না। হজ করতে গেলে মানুষ দেখে কি দেখে না? কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা যে রাখে ওই মানুষটা আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা দিয়েছি তোমাদের অন্তরে যেন আমি আল্লাহর মহব্বত এবং ভয় সৃষ্টি হয়। সত্যিকারের রোজাদারের সামনে যত দামি খাবারই রাখেন, আপনি যদি বলেন বাইরে দরজা লাগায় খায়ালা, কেউ দেখতো না, ওই রোজাদার মানুষ বলবে, কেউ না দেখলো একজন দেখবেন, তিনি কে? আমার নবী বলেন, সত্যিকারের রোজাদার বান্দার জন্য আল্লাহ বলেন, এই ফেরেশতারা, জান্নাতকে আরো সুন্দর করে সাজাও, কারণ আমার রোজাদার বান্দা দুনিয়াতে জমিতে কাজ করছে, রোজা রাইখা 12 ঘন্টা ডিউটি করছে, রোজা রাইখা কষ্ট করছে, রোজা ভাঙ্গে নাই। আমার বান্দা অফিসে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, জমিতে কাজ করে, ড্রাইভারি করে, রোজা ভাঙ্গে না। আমি আল্লাহ তো জান্নাত বানাইছি রোজাদার বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর নিয়ামত আমার নবী বলেন, রমজানে প্রত্যেকটা দিনে এবং রাতে 6 লক্ষ গুনাহগারদেরকে আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ওই 6 লক্ষ গুনাহগারদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, এর মধ্যে যেন আমি আপনিও মাফ পাই। রোজা রাখার দরকার আছে না? তারাবি পড়ার দরকার আছে না? আপনারা ক্যামেরার ফাইল না চাই আমারে দেখেন, কয়ও বাজান একটু আমার ফাইল চান। 6 লক্ষ গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কয় লাখ? ওই 6 লাখের মধ্যে যেন আমি আপনি মাফ পেয়ে যায়, একটু ইবাদত বন্দেগীর দরকার আছে না? শেষ কথা বলে দিয়ে যায়, নবী বলেছেন, রমজান মাস পায়াও যদি কোনো উম্মত জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, তার মতো কপাল ফুরা আর কেউ নাই। কথা বলেন না কেন? বাবা, পায়ে দুইরা বইলা দেয়া যায়, এমনও তো হইতে পারে এই বছরের রমজানটা জীবনের শেষ রমজান। ভাইরা আমার, শেষ পর্যায়ে এসেছি। আল্লাহ কোরআন শরীফে বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে জিকির করব। জিকির মানে স্মরণ করা।